প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে টানা 12তম বারের মতো স্বাধীনতা দিবসের ভাষণ দিতে গিয়ে 7টি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন, যার মধ্যে একটি রয়েছে সুদর্শন চক্র। এই সুদর্শন চক্র কি বলা হয়েছে? দেশে ইয়ন ডোম এর মতো ডিফেন্স সিস্টেম তৈরির ঘোষণা করলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি সন্ত্রাসী হামলা প্রতিহত করবে এবং প্রতিশোধ নিতে সক্ষম হবে। এই সুরক্ষা জাল 2035 সালের মধ্যে দেশের সর্বত্র বিস্তৃত করা হবে। দ্বিতীয় যে ঘোষণাটি করেছেন সেটি হলো গিয়ে জিএসটি রিফর্ম। এই জিএসটি রিফর্ম ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আজকের দিনে দাঁড়িয়ে, কারণ এই যে দ্বিতীয় ঘোষণা সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কর কমবে অনেক, জিএসটিতে আসছে বিশাল পরিবর্তন। দেশবাসীর জন্য এটি ডাবল দেওয়ালির ধামাকা, অর্থাৎ ডাবল দেওয়ালি গিফট হিসেবে এটাকে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন লালকেল্লা থেকে দেশব্যাপী করের বোঝা কমবে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি জানান নতুন প্রজন্মের জন্য জিএসটি সংস্কার হবে, কমবে করের বোঝা, জিনিসপত্রের দাম। ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লা থেকে এদিন দীপাবলিতে ডাবল প্রহারের কথা ঘোষণা করে প্রধানমন্ত্রী জানান যে কর ব্যবস্থাকে সরল করা হয়েছে, জিএসটি আনা হয়েছে, 8 বছর বাদে আবার রিভিউ করা হচ্ছে। মোদী এদিন বলেন, এই দীপাবলিতে আমি তাদের জন্য দ্বিগুণ আনন্দের আয়োজন করেছি। দেশের নাগরিকেরা এই দীপাবলিতে একটি বড় উপহার পাবেন। আমরা আনতে চলেছি নেক্সট জেনারেশন জিএসটি সংস্কার। এর ফলে সারা দেশে করের বোঝা কমে যাবে। এটি হবে দীপাবলি আগাম উপহার। প্রধানমন্ত্রী জানান 8 বছর আগে সরকার বড় ধরনের সংস্কার করেছিল, যা ছিল একাধিক কর ও স্থানীয় শুল্ক একীভূত করে আনা জিএসটি ব্যবস্থা। এর ফলে সারা দেশে করের বোঝা কমানো ও কর প্রদানের প্রক্রিয়া সহজীকরণ সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী এদিনের ভাষণে আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন, যার নাম প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা, যেটাকে আমরা পিএম বিকশিত ভারত রোজগার যোজনা হিসেবে জানি। 1 লক্ষ টাকার কর্মসংস্থান প্রকল্প। কিভাবে? প্রথম চাকরি করা যুবকদের 15,000 টাকা প্রদান এবং নতুনদের নিয়োগ করতে ব্যবসায়ীদের উৎসাহ দেওয়ার ব্যবস্থা করা হবে। প্রায় 3.5 কোটি যুবক যুবতী এই প্রকল্পের আওতায় লাভবান হবে। এটা কিন্তু কর্মসংস্থানের ক্ষেত্রে একটি খুবই গুরুত্বপূর্ণ ঘোষণা, কারণ আমরা জানি দিন দিন ভারতবর্ষে তথা সমগ্র রাজ্যে বেকার যুবক যুবতীর সংখ্যা বেড়েই চলেছে। তো সেখানে এই যুবক যুবতীরা যদি চাকরি পাওয়ার প্রথমেই 15,000 টাকা পান, তাহলে পরে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে উঠবে। 4 নাম্বার হিসেবে যে ঘোষণাটি করেছেন সেটি হলো গিয়ে মেড ইন ইন্ডিয়া সেমিকন্ডাক্টর চিপস। এই বছরের শেষ নাগাদ দেশে তৈরি সেমিকন্ডাক্টর চিপ বাজারে আসবে। প্রযুক্তিতে আত্মনির্ভরতা অর্জনের বড় পদক্ষেপ হবে এই মেড ইন ইন্ডিয়া সেমিকন্ডাক্টর চিপ। কারণ আমরা জানি বর্তমানে এই সেমিকন্ডাক্টর চিপ বাইরে থেকে আমদানি করতে হয়। তো সেজন্য কিন্তু এটি বাজারে যদি নতুন করে তৈরি করা হয়, তাহলে পরে এটি ভারতবর্ষের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হবে এবং এটি আত্মনির্ভর ভারত গড়তে সাহায্য করবে। আরেকটি টাস্ক ফর্ম গঠন করা হয়েছে, যার নাম রিফর্ম টাস্ক ফোর্স ও $10 ট্রিলিয়ন ভারত। একটি রিফর্ম টাস্ক ফোর্স গঠন করা হবে, যার লক্ষ্য হলো দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি, অপ্রয়োজনীয় নিয়ম কায়দা কমানো, আধুনিক গভর্নেন্স এবং 2047 সালের মধ্যে $10 ট্রিলিয়ন অর্থনীতির জন্য প্রস্তুত করা। 6 নম্বরে যে ঘোষণাটি তিনি করেছেন সেটি হলো গিয়ে অপারেশন সিন্দুর এবং আত্মনির্ভরতা। পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের ক্ষেত্রে প্রতিরোধ ও সারা বয়ে আমলে নেওয়া হয়েছে কার্যক্রমের কথা স্মরণ করে দেওয়া হয়েছে। অপারেশন সিন্দুরের সাফল্য আত্মনির্ভরতার কারণে সম্ভব হয়েছে, যেটি তিনি বারবার তার আজকের এই ভাষণে মনে করে দিয়েছেন। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ঘোষণা তিনি করেছেন, যার নাম ইন্দাস ওয়াটার ট্রিটি, অর্থাৎ ইন্দাস ওয়াটার চুক্তি প্রত্যাহার এবং স্বাধীন হওয়ার কথা। ইন্দাস ওয়াটার চুক্তিটি অন্যায় বলে কথিত করে এবং বলা হয়েছে রক্ত এবং পানি একসাথে প্রভাবিত হবে না। দেশের স্বার্থ রক্ষা নতুন নীতিমালা বিবেচনা রয়েছে বলে জানান মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এই যে ঘোষণাগুলি তিনি করেছেন, এগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে পরে সত্যিই ভারত একটি উন্নত অর্থনৈতিক দেশ হিসাবে আত্মপ্রকাশ করবে, এটা কিন্তু বলাই যেতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অন্যদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না।